আমি একটা 12 বছরের মেয়ের জন্য গোল জামা কাটবো ডাবল কাপড় দিয়ে, টিস্যু কাপড় আর ভিতরে ফলস দিয়ে। এই কাপড়টা নিয়েছি আমি 4 গজ আর এটা নিয়েছি 2 গজ। এখন আমি উপরে বডিটা কাটবো। এইভাবে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। পিছনে চেন হবে তার জন্য আমি খোলা পাটটা এদিকে রেখেছি, এদিকে বন্ধ পাটটা, আর উপরে ফলসটা আমি উপরে রেখে এভাবে আমি মাপ নিব। উপরের বডিটা হচ্ছে 15, এদিকে 1 ইঞ্চি রেখে এদিক দিয়ে যে 15, ফুট হচ্ছে 12, 6 দুগুণে 12, ভূগোল 6। ফুটের 2 ভাগে ভাগ করলে 12, 6 দুগুণে 12, এদিক দিয়ে নিলাম 6, এদিক দিয়ে 6, 12, বডি হচ্ছে 30, 30-এর 4 ভাগে ভাগ করলে 7.5, 1 ইঞ্চি সেলাই লাগে বাড়াইলে লাগবে 8.5। বডির চেয়ে কোমর দিয়ে কি আধা ইঞ্চি 1 ইঞ্চি কম নিতে হবে। এদিক দিয়ে লইছি 8.5, এদিক দিয়ে লইতে হবে কত 7.5। এভাবে দাগটা নিয়ে মিলিয়ে নিতে হবে। বডি কত 7.5, এদিক দিয়ে কত 6.5। এখন আমি এভাবে কেটে নিব। এদিক থেকে এভাবে একটু রাউন্ড করে নিতে হবে। যদি রাউন্ড না করে না তাহলে কোনা দিয়ে ঝুলে যাবে। এভাবে কেটে নিয়েছি উপরের পাটটা। এখন আমি সামনে পেছনের পাট আলাদা আলাদা করে নিয়েছি। সামনের গলা দিব চৌকাট গলা, সামনে কুচি হবে। এভাবে নিলাম 1.5, এভাবে নিব 4.5, আবার এভাবে 1.5। এখন আমি দাগ টেনে নিয়ে মিলিয়ে নেব। সামনের গলাটা আমি কেটে নিয়েছি। এখন আমি পিছনেরটা দিব গোল গলা। এভাবে নিব 1.5, এভাবে নিব কত 3.5, আবার এভাবে 1.5, এভাবে দাগ টেনে নিয়ে এখন আমি গলাটা কেটে নেব। গলা কাটা শেষ। বডিটা নিয়েছি। এখন আমি নিচের কাপড়টা এইভাবে ভাঁজ করে নিয়েছি, ফলস কাপড়টা উপরে টিস্যু কাপড়টা। উপরে বডি ছিল 15 ইঞ্চি, 15 ইঞ্চি রেখে এখন আমি লম্বা কত 46 কাটবো। 1 ইঞ্চি সেলার জন্য রেখে আমি এখন 2 ইঞ্চি বাড়িয়ে নিলাম 48। এভাবে দাগ টেনে এখন আমি এভাবে কেটে নেব। এখন আমি নিচের কাপড়টা কেটে নিয়েছি। এখন আমি যে বডির মধ্যে সামনে কুচিটা দিতে বলছি সেই কাপড়টা এখান থেকে আমি নেব। কুচিটা হয়েছে লম্বা হয়েছে 8 ইঞ্চি, 2 ইঞ্চি বাড়াই নেব সেলাইয়ের জন্য। এভাবে আমি ভাঁজ করে নিয়েছি। এখন আমি এভাবে কেটে নেব। সামনের কুচির কাটা, কাপড় শেষ কাটা। তারপর আমি যে গলা কাটছি গলার কাপড়টা নিব এই কাপড়টা থেকে। আমি দিয়ে কাটছি কি চৌকাট গলা, এইভাবে আমি গলাটা কাটবো। এখন আমি পিছনের গলাটা কাটবো। পিছনের গলাটা চেন, তার জন্য আমি সামনে দেখি জায়গা রেখেছি।
সামনে পিছনের গলা কাটা শেষ। এখন আমি জামার ফিতার কাপড়টা কাটবো। ফিতার কাপড়টা কেটে নিলাম। এখন আমি হাতার কাপড়টা ভাঁজ করে নিয়েছি। তো হবে পিস্তল হাতা, ধুতি হাতা, হাতার ঝোল 20 20 2 ইঞ্চি বাড়াই লইলাম 22 আর ধুতি হাতার জন্য আমি এখান থেকে এখানে কি 11 ইঞ্চি বাড়াই নিয়েছি। 8 এখান থেকে 3 ইঞ্চি নিচের থেকে একটা নিতে হবে। অনেকে 10 ইঞ্চি বাড়াই নিছি। মোহর হয়েছে 4.5, 1 ইঞ্চি বাড়াই লইতে হবে 5.5। এভাবে আমি এখন এটাকে কি রাউন্ড করে নিয়ে নিই। কাটা শেষ, এখন আমি কাটবো। এখান থেকে আমি চিহ্ন রেখে নিলাম। এখান থেকে কুচি দিয়ে এখানে কাটা শেষ। কাপড়টা আমি সেলাই করে এখন দেখাবো। আমি এখন সামনের বডিটা এই কাপড়টার সাথে জয়েন্ট করে নিব। এভাবে আমি পুরোটা কাপড় সেলাই করে নিব। পুরোটা আমি এভাবে জয়েন্ট করে নিয়েছি। পিছনের পাটটা আমি এভাবে জয়েন্ট করে নিব। পিছনের পাটটা সে চেন দিয়ে বানাবো, তার জন্য আমি এই পাটটা এভাবে সেলাই করে নিব। কারণ 2 পার্ট জয়েন করা শেষ। এখন আমি চেনটা কাপড়ের সাথে জয়েন্ট করে দেব। এইভাবে আমি এই পাশ দিয়েও বাকি কাপড়টা চেন জয়েন্ট করব।
চেইন জয়েন্ট করা শেষ। চেইন জয়েন্ট করা শেষ। এখন আমি গলাটা সেলাই করে নিব। এখন আমি পিছনের গলাটা এইভাবে সেলাই করে নিব। গলাটা সেলাই করা শেষ। এখন মাঝখান দিয়ে আমি কেটে নিব। আমি এখন পিছনের গলাটার মধ্যে গলাটা সেলাই করে নেব। কাপড়টা থাকবো বাউ, এইভাবে আমি সেলাই করে নেব। এভাবে আমি পুরোটা গলা সেলাই করে নিব। কাপড়টা আমি জয়েন করে নিয়েছি। এখন এভাবে কেটে আমি গলাটা শেপ দিয়ে নেব। গলাটা এখন আমি এভাবে চাপ সেলাই দিয়ে নিব। এভাবে আমি এই সাইডটা এভাবে সেলাই করে নিব। দুই পাশ দিয়ে আমি গলাটা জয়েন্ট করে নিয়েছি। এখন আমি সামনের গলাটাও সেলাই করে নিব। সামনের গলাটা হচ্ছে চৌকাট। কাপড়টা এভাবে রেখে যে এভাবে দিয়ে আমি গলাটা এখন সেলাই করে নিব। গলাটা আমি জয়েন্ট করে নিয়েছি। এখন চাপ সেলাই দিয়ে নেব। এখন আমি গলাটা চাপ সেলাই দিয়ে নেব। সামনের গলা জয়েন্ট করা শেষ। এখন আমি যে সামনে কুচিটা দিব এই কুচিটা এভাবে ভাঁজ করে আমি দাগ টেনে মিলিয়ে নিব।
যে গলার সাথে এভাবে আমি কুচিটা দিয়ে নিব। এখন আমি কুচির কাপড়টা সেলাই করে নিচ দিয়ে সেলাই করে নিব। আমি এদিক দিয়ে এভাবে সেলাই করে নিচ্ছি। এখন উপর সাইড দিয়ে আবার এভাবে সেলাই করে নিব। পুরাটা কাপড় আমি সেলাই করে নিয়েছি। এখন আমি এই অংশটা থেকে আমি কুচি উঠিয়ে নিব। এভাবে আমি পুরাটা কাপড় কুচি উঠিয়ে নিব। এভাবে আমি পুরাটা কাপড় কুচি করে নিব। কুচি করা শেষ। আমি পুরাটা কাপড় এভাবে কুচি করে নিয়েছি। এখন আমি কাপড়টার সাথে কুচিটা জয়েন্ট করে নিব। বেশ আমার কাপড়টা থাকবে বাউ, এটা থাকবে বাউ। এখন আমি এভাবে জয়েন্ট করে নিব। পুরোটা কাপড় জয়েন করে নিয়েছি। এভাবে আমি এদিক দিয়েও জয়েন করে নিব। সামনের কুচিটা পুরোটা শেষ। এখন আমি কি ফুটে ফুটে জোড়া লাগাবো। সামনের পাট থাকবে বাউ আর এটা থাকবে কি উল্টা। এভাবে আমি জয়েন করে নিব। ফুটে ফুটে জোড়া লাগানো শেষ। জামার মধ্যে যে বান্ধনি ফিতাগুলো দিব আমি এখন ফিতাগুলো তৈরি করে নিব। এভাবে এভাবে আমি দুইটি ফিতা তৈরি করে নিব।
আমি 2টি ফিতে সেলাই করে নিয়েছি। আমি এখন 2টি হাতা সেলাই করে নিব। আমি হাতাটা সেলাই করে নিয়েছি, এভাবে বাকি হাতাটা সেলাই করে নিব। আমি 2টি হাতা এভাবে সেলাই করে নিয়েছি। এখন আমি হাতাটা বডির সাথে জয়েন করে নিব, এভাবে এভাবে। এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে হাতাটা লাগিয়ে নিব। আমি একটি হাতা এভাবে লাগিয়ে নিয়েছি, এভাবে লাগাবো। আমি 2টি হাতা জোড়া লাগিয়ে নিয়েছি। এখন আমি হাতার নিচ দিয়ে মুহুরিটা সেলাই করে নিব। এখন আমি নিচ দিয়ে একটি চাপ সিলি দিয়ে নিব। আমি একটা হাতা সেলাই করে নিয়েছি, এখন আমি বাকি হাতাটা এভাবে সেলাই করে নিব। আমি 2টি হাতার নিচ দিয়ে এভাবে সেলাই করে নিয়েছি, এখন বডিটা জোড়া লাগিয়ে নেব। এখন আমি বডির মাপটা নেব। বডি হচ্ছে 30.7.5, আর এদিক দিয়ে হচ্ছে বডির চেয়ে 1 ইঞ্চি কম নিতে হবে, 6.5। এখানে এভাবে দাগ টেনে নিয়ে মিলাতে হবে। এই পাশ দিয়ে এভাবে দাগ টেনে নিয়ে মিলিয়ে নেব। মুহুরি 4.5, যে আমি নিয়ে নিলাম এভাবে 4.5। এভাবে আমি হাতা থেকে এখন বডি জয়েন করে নিব।
এখন আমি ভিতরে এই ফিতাটা দিয়ে নিব। এক সাইড দিয়ে বডি জয়েন্ট করে নিয়েছি, এখন অপর সাইড দিয়ে এভাবে জয়েন্ট করে নিব। জামার দুই সাইড দিয়ে জয়েন্ট করা শেষ। এখন আমি নিচের কাপড়টা কুচি করে নিব। এভাবে আমি এই কাপড়টা পুরোটা কুচি করে নিব। আমি এই কাপড়টা পুরোটা কুচি করে নিয়েছি। এখন ভিতরে যে ফলসটা দিব, ফলস কাপড়টা কুচি করে নিব এভাবে। এভাবে পুরোটা কাপড় কুচি করে নিব। ফলস কাপড়টা কুচি করা শেষ। এখন আমি এভাবে সেলাই করে নিব। কাপড়টা সেলাই করে নিয়েছি। এখন উপরের কাপড়টা, এখন আমি এই কাপড়টা জয়েন্ট করে নিব। আমি এখন এই কাপড়টা এভাবে জয়েন্ট করে নিব। কাপড়টা জয়েন্ট করে নিয়েছি। এখন নিচ দিয়ে একটা সেলাই করে নিব। এভাবে আমি নিচ দিয়ে পুরোটা কাপড় সেলাই করে নিব। পুরোটা কাপড় সেলাই করে নিয়েছি নিচ দিয়ে। এখন বডির সাথে এই কুচিটা জয়েন্ট করে নিব। এখন আমি বডির সাথে এই কাপড়টা জয়েন্ট করে নিব। এটা থাকবে উল্টা, এই কাপড়টা থাকবে উল্টা। এর ভিতরে এভাবে ঢুকিয়ে এভাবে সেলাই করে নিতে হবে। বডির কাপড়টা উল্টা থাকবে, এভাবে সেলাই করে নিতে হবে।
এভাবে আমি পুরোটা কাপড় সেলাই করে নিব। বডির সাথে নিচের কাপড়টা জয়েন্ট করা শেষ, জামা সিলি করা শেষ।